হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য সাবজেক্টিভ দিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের টপিক হলো ভিটামিন। জীবনবিজ্ঞানের যে ভিটামিন চ্যাপ্টারটি রয়েছে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষা এখান থেকে অনেকগুলো প্রশ্নই প্রায় দেখতে পাওয়া যায়। তো তাই আজকে আমরা ভিটামিনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। প্রথমে ভিটামিন নিয়ে কয়েকটা কথা বলে নিই। ভিটামিন আবিষ্কার কে করেছিলেন? সি ফাঙ্ক বা কসিমির ফাঙ্ক এবং এফ.জি. হপকিন্স, এই দুজন ভিটামিন আবিষ্কার করেছিলেন। এবং ভিটামিন এই নামকরণ কে করেছিলেন? এরা দুজন হয়ে গেলেন আবিষ্কর্তা। ভিটামিনের আবিষ্কর্তা। আর ভিটামিনের নামকরণ কে করেছিলেন? নামকরণ করেছিলেন সি ফাঙ্ক বা কসিমির ফাঙ্ক। 1912 সালে তিনি এই ভিটামিনের নামকরণ করেন। ভিটামিন কি? একটা অর্গানিক সাবস্ট্যান্স, যেগুলো আমাদের শরীরের ক্রিয়াকলাপে সাহায্য করে। শরীরের বেড়ে ওঠা, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, এসবে ব্যবহৃত হয়। এই ভিটামিন থেকে কোনো এনার্জি গেইন হয় না, মূলত রোগ প্রতিরোধে সাহায্য করে ভিটামিন। প্রথমে আমরা আলোচনা করব ভিটামিন এ সম্বন্ধে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? যে সমস্ত কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোই শুধু এখানে পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। রাসায়নিক নাম হচ্ছে ভিটামিন এ এর রেটিনল। এবং এই ভিটামিন এ এর সোর্স কি? কোন খাবারে এই ভিটামিন এ পাওয়া যায়? আপেল, আম, পেঁপে, গাজর, যে কোনো হলুদ ফলে মূলত ভিটামিন পাওয়া যায়। এছাড়াও দুধ, মাছ, মাংস প্রভৃতি খাদ্য উপাদান হচ্ছে ভিটামিন এর গুড সোর্স বা ভিটামিন এ এর উপাদান, যেগুলোতে ভিটামিন এ পাওয়া যায়। কেন আমাদের শরীরে ভিটামিন এ প্রয়োজন? কারণ এর অভাবে যদি ভিটামিন এ না থাকে শরীরে, তাহলে এই সমস্ত এই অভাবজনিত যে রোগ, নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালামিয়া, কেরাটোম্যালাসিয়া, এই অসুখগুলো হবে। নাইট ব্লাইন্ডনেস অর্থাৎ রাতে দেখার হার কমে যাওয়া বা দেখতে না পাওয়া, জেরপ্থ্যালামিয়া এবং কেরাটোম্যালাসিয়া। জেরপ্থ্যালামিয়া হচ্ছে ড্রাইনেস ইন আইস, চোখে শুষ্কতা বেড়ে যাওয়া। এই সমস্ত অসুখগুলো হয় ভিটামিন এ এর অভাবে। তাহলে আমাদের এই ভিটামিন এ এর সোর্সগুলো শরীরে নিতে হবে। নেক্সট কি রয়েছে? ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এর সোর্স কি? কোন খাবারে ভিটামিন সি থাকে? আমলকি, লেবু, কমলা লেবু, কাঁচা আম প্রভৃতি যে সিট্রিক ফুডগুলো রয়েছে, যে সমস্ত খাবারে সিট্রিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড রয়েছে, সেগুলো হচ্ছে ভিটামিন সি এর গুড সোর্স। আর কোন খাবারে পাওয়া যায় না ভিটামিন সি? দুধ, ডিম, এই সমস্ত খাদ্য উপাদানে ভিটামিন সি থাকে না। এই দুধে ভিটামিন সি এর অভাবের জন্যই এটি সুষম খাদ্যের তালিকা থেকে বঞ্চিত হয়েছে। এবার এই খাবারগুলো যদি না থাকে পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে, তাহলে এর অভাবে, ভিটামিন সি এর অভাবে কি রোগ হতে পারে? স্কারভি রোগ। স্কারভি রোগটা কি? কোথায় হয়? দাঁতের মাড়িতে। দাঁতের মাড়িতে পুঁজ হওয়া, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, এই সমস্ত যে রোগ, সেটা হচ্ছে স্কারভি রোগ। এই ভিটামিন সি আমাদের দেহের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটিকে বলা হয় ইমিউনিটি বুস্টার ভিটামিন। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই ভিটামিন সি বাড়িয়ে তোলে। ইমিউনিটি বুস্টার। আর কি কাজে লাগে? উন্ড হিলিং, ক্ষত নিরাময়ের কাজে লাগে। উন্ড হিলিং বা ক্ষত নিরাময়ের কাজে লাগে। অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহৃত হয়। অ্যান্টিসেপটিক। এই ভিটামিন সি হচ্ছে টেম্পারেচার সেনসিটিভ ভিটামিন। আর এই যে আমলকি বা যেটাকে আংলা বলা হয়, এটিকে বলা হয় ডক্টরস প্ল্যান্ট। যাতে ভিটামিন সি থাকে, এটিকে কি বলা হয়? ডক্টরস প্ল্যান্ট। নেক্সট কি রয়েছে? ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। খাদ্য উপাদান কি? কোন কোন খাবারে ভিটামিন ডি সাধারণত পাওয়া যায়? সানলাইট ইজ দ্য গুড সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উপাদান হচ্ছে সানলাইট, সূর্যরশ্মি। এছাড়াও নন ভেজ খাবার যেগুলো এবং মিল্ক। নন ভেজ মানে মাছ, মানে আমিষ খাবার যেগুলো, মাংস,
ডিম প্রভৃতি হচ্ছে ননভেজ খাবার। তো এগুলো হচ্ছে গুড সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কি কি অসুখ হয়, অভাবজনিত রোগ কোনগুলো? এক হচ্ছে রিকেট, অস্টিওম্যালাসিয়া এবং অস্টিওপোরোসিস। এই যে রিকেট, এটি দেখা যায় শিশুদের ক্ষেত্রে। এরকম আলাদাভাবে প্রশ্ন আছে, ভিটামিন ডি এর অভাবে যে রিকেট রোগ হয় সেটা শিশুদের হয় না অ্যাডাল্টদের হয়? তাহলে এটি শিশুদের হয়। কি এই অসুখটি? হাড় ভঙ্গুর হয়ে যায়। ভিটামিন ডি এর অভাবে যে রিকেট রোগ হয়, এই রিকেট রোগ হলে কি হয়? শিশুদের হাড় ভঙ্গুর হয়ে যায়। আর কি রয়েছে? অস্টিওম্যালাসিয়া, এটিও হাড়ের সমস্যা, এটি দেখা যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে। অস্টিওপোরোসিস, এটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। ভিটামিন ডি3 এর ঘাটতি হলে মূলত এই অস্টিওপোরোসিস দেখা যায়। নেক্সট কি রয়েছে? ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ডি কি বললাম? ক্যালসিফেরল, আর ই টোকোফেরল। খাদ্য উপাদান কি? সোর্স, কোন কোন খাবারে ভিটামিন ই পাওয়া যায়? স্প্রাউটেড গ্রেইন, ফিশ, এগ এবং কোকোনাট। স্প্রাউটেড গ্রেইনস মানে অঙ্কুরিত যে সমস্ত শস্য রয়েছে, যেমন ছোলা, ডাল, এই সমস্ততে এই ভিটামিন ই এর গুড সোর্স হচ্ছে স্প্রাউটেড গ্রেইন। এছাড়াও ফিশ, এগ, কোকোনাট, মিল্ক প্রভৃতি হচ্ছে ভিটামিন এ এর গুড সোর্স। এর অভাবে কি কি রোগ হয়? ভিটামিন ই এর অভাবে হয়, এক হচ্ছে স্টেরয়েড, আর হচ্ছে স্কিন ডাল হয়ে যায়, মানে স্কিনের সমস্যা হয়। আর হচ্ছে স্টেরয়েল। এই স্টেরয়েলের অর্থ কি? নপুংসকতা। আমরা যেটিকে বাংলায় বলে থাকি বন্ধ্যা, এই বন্ধ্যা রোগ হয় ভিটামিন ই এর অভাবে। নেক্সট কি রয়েছে? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? সিলিকুইনন। সোর্স কি? কোন কোন খাবারে এই ভিটামিন কে পাওয়া যায়? পালং শাক, টমেটো, মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি খাবার হচ্ছে ভিটামিন কে এর সোর্স। এর অভাবে কি হয়? কোন সমস্যাগুলো দেখা যায়? রক্ত তঞ্চন ব্যাহত হয়। তাহলে যদি জিজ্ঞেস করা হয় কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়, তাহলে হয়ে যাবে ভিটামিন কে। নেক্সট কি রয়েছে? ভিটামিন বি1। আমরা ভিটামিন বি কমপ্লেক্স শুনেছি। ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি7, বি9, বি12 একসঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স বলে থাকি। তো একটি একটি করে আমরা এখানে আলোচনা করব। প্রথমে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি1 এর সোর্স কি? ভিটামিন বি কমপ্লেক্সের এই সোর্স ননভেজ, মিল্ক প্রোডাক্ট, পিনাট, মাছ, মাংস, ডিম, এর সঙ্গে বিভিন্ন মিল্ক প্রোডাক্ট এবং বাদাম জাতীয় খাবার হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের গুড সোর্স। এই ভিটামিন বি1 পার্টিকুলারলি যদি বি1 বলা হয়, এর অভাবে কোন রোগ হয়, কোন অসুখ হয়? বেরি। নেক্সট কি রয়েছে? ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এর সোর্স কি হবে? সে একই ননভেজ, মিল্ক প্রোডাক্ট, বিভিন্ন গ্রেইনস, পিনাটস, ওটস প্রভৃতি। এর অভাবে কি হয়? রাইবোফ্ল্যাভিনোসিস এবং ফোটোফোবিয়া, এই দুটো সমস্যা দেখা যায় ভিটামিন বি2 এর অভাবে। নেক্সট কি রয়েছে? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন। কোন খাবারগুলো এর সোর্স? একইভাবে ননভেজ আইটেম, যেগুলো ননভেজ খাবার, মিল্ক, মাশরুম প্রভৃতি হচ্ছে ভিটামিন বি3 এর সোর্স। বি3 পাওয়া যায় এই খাবারগুলোতে। এর অভাবে কি সমস্যা হয়? পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি3 এর অভাবে। এই পেলেগ্রা রোগ, এটিকে বলা হয় 4D সিনড্রোম। পেলেগ্রা রোগকে বলা হয় 4D সিনড্রোম। কেন বলা হয়? এর যে উপসর্গগুলো রয়েছে পেলেগ্রার, এক হচ্ছে লস অফ মেমোরি, যেটিকে বলা হয় ডাইমেনশিয়া, মেমোরি লস।
নেক্সট হচ্ছে স্কিনে ইনফেকশন দেখা যায়, যেটি হয়ে গেল ডার্মাটাইটিস। এই ডাইমেনশিয়া এবং ডার্মাটাইটিস এগুলো ব্যাখ্যা করে দিই। ডাইমেনশিয়া কি বললাম? মেমোরি লস। ডার্মাটাইটিস কি বললাম? স্কিনে ইনফেকশন। স্কিনে যে কোনো সমস্যা হলে সেটা হচ্ছে ডার্মাটাইটিস। তাহলে এক ডি হলো এখানে, আর এক ডি এখানে, আর বাকিগুলো এখানে লিখছি। ডায়রিয়া আর ফাইনালি হচ্ছে ডেথ। এইগুলো হচ্ছে এই পেলেগ্রার উপসর্গ। এই যে চারটে ডি, এই চারটে ডি এর উপস্থিতির জন্য সিনড্রোমে এটিকে বলা হয় 4D সিনড্রোম। নেক্সট কি রয়েছে? ভিটামিন বি5। এর রাসায়নিক নাম কি? বি5 এর রাসায়নিক নাম পেন্টোথেনিক অ্যাসিড। খাদ্য উপাদান কি হবে? ননভেজ, বি কমপ্লেক্সের যা খাদ্য উপাদান, মিল্ক প্রোডাক্টস, এছাড়াও বিভিন্ন গ্রিন ভেজিটেবল। এর অভাবে কি হয়? হেয়ার ফল দেখা যায়, অর্থাৎ চুল পড়ে, এবং তার সাথে কি হয়? বডির যে গ্রোথ সেটি স্লো হয়ে যায়। গ্রোথ অফ বডি বিকেম স্লো। নেক্সট কি রয়েছে? ভিটামিন বি6। এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। খাদ্য উপাদান ভিটামিন বি কমপ্লেক্সের যেগুলো রয়েছে ভিটামিন বি5 সেগুলোই ননভেজ, মিল্ক এবং গ্রিন ভেজিস। এর অভাবে কি হয়? বি6 এর অভাবে আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। হিমোগ্লোবিন অ্যামাউন্ট ডিক্রিজ হয়ে যায়। আর এই হিমোগ্লোবিন এর অ্যামাউন্ট কমে যাওয়া মানে অ্যানিমিয়া। যে সমস্যাটি হয় সেটি হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়াকে বাংলায় বলা হয় রক্তাল্পতা। তাহলে শরীরে রক্তের অল্পতা বা রক্তের ঘাটতি দেখা যায় ভিটামিন বি6 এর অভাবে। নেক্সট কি রয়েছে? ভিটামিন বি7। এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি7 এর রাসায়নিক নাম বায়োটিন। এর সোর্স কি হবে? ভিটামিন বি কমপ্লেক্সের যা সোর্স ননভেজ খাবার, মাছ, মাংস, ডিম, মিল্ক প্রোডাক্ট, এর সঙ্গে ভেজিস, নাটস প্রভৃতি। এর অভাবে কি সমস্যা দেখা দেয়? ডার্মাটাইটিস, অর্থাৎ বিভিন্ন স্কিন ইনফেকশন, চর্মরোগ দেখা যায় ভিটামিন বি7 এর অভাবে। নেক্সট কি রয়েছে? ভিটামিন বি9। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড বা ফলেট বলা হয়। এর সোর্স কি হবে? একইভাবে ননভেজ, নাটস, সানফ্লাওয়ার প্রভৃতি হচ্ছে ভিটামিন বি9 এর খাদ্য উপাদান বা সোর্স। এর অভাবজনিত রোগ কি? ভিটামিন বি9 এর অভাবে হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। এটি হচ্ছে রক্তাল্পতা, হিমোগ্লোবিনের ঘাটতি, এবং তারপরে হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। নেক্সট কি রয়েছে? ভিটামিন বি12। এর রাসায়নিক নাম কি? বি12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। সোর্স কি হবে? খাদ্য উপাদান কি হবে? ননভেজ, তার সঙ্গে ভেজিস এবং মিল্ক প্রোডাক্ট এবং নাট। এর অভাবে কি হয়? এখানেও অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় ভিটামিন বি12 এর অভাবে। তাহলে আমরা এই রক্তাল্পতা কোন কোন ভিটামিনের অভাবে দেখতে পেলাম? এক হচ্ছে বি6, বি9 এবং বি12। এই যে ভিটামিন বি12, এই ভিটামিন বি12 এ সামান্য পরিমাণ কোবাল্ট কন্টেইন করে ভিটামিন বি12। কোবাল্ট থাকে। এই কোবাল্টের জন্য এটি ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করে। হেল্পফুল ইন ট্রিটমেন্ট অফ ক্যান্সার। তাহলে কি বললাম? কোবাল্ট থাকে। এই কোবাল্টের উপস্থিতির জন্য এটি সাহায্য করে ক্যান্সারের চিকিৎসায়। তাহলে যদি জিজ্ঞেস করা হয় কোন ভিটামিন ক্যান্সারের চিকিৎসায় সাহায্য করে, তাহলে হয়ে যাবে ভিটামিন বি12। কিসের উপস্থিতিতে? কোবাল্টের উপস্থিতিতে। নেক্সট কিছু অনলাইনার হিসেবে শর্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো আমরা আলোচনা করে নিই। প্রথমে কি রয়েছে? সানশাইন অ্যান্ড হরমোন ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে? সানশাইন অ্যান্ড হরমোন ভিটামিন বলা হয় ভিটামিন ডি কে।
সানশাইন হরমোন কেন বলা হয়? কারণ এটি হচ্ছে, এই সানলাইট হচ্ছে ভিটামিন ডি এর গুড সোর্স। সানলাইটের উপস্থিতিতে এটি খুব ভালো কাজ করে। সানলাইটের উপস্থিতিতে ভালো কাজ করে বলে ভিটামিন ডি কে বলা হয় সানলাইট ভিটামিন। এছাড়া বলা হয় হরমোন ভিটামিন। এবং এই ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায়, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বৃদ্ধি করে। ক্যালসিয়াম কি কাজে লাগে শরীরে? বোনকে, আমাদের হাড়কে হার্ড এবং স্ট্রং বানায়, তার জন্য এটিকে বলা হয় হরমোন ভিটামিন। নেক্সট কি বলেছে? প্রোডাক্টিভ অ্যান্ড বিউটি ভিটামিন কোন ভিটামিনকে বলা হয়? তো ভিটামিন ই কে বলা হয়। বিউটি ভিটামিন বলা হয় কারণ এটি স্কিনের দেখাশোনা করে বলা যায়, মানে এই ভিটামিন ই গ্লোয়িং এবং হেলদি স্কিন প্রোভাইড করে, গ্লোয়িং এবং হেলদি স্কিন প্রোভাইড করে, তার জন্য এটিকে বলা হয় বিউটি ভিটামিন। প্রোডাক্টিভ ভিটামিন কেন বলা হয়? ভিটামিন ই এর অভাবে আমরা বলেছিলাম স্কিন ডাল হয়ে যায় এবং তার সাথে স্টেরয়েড অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা যায়। তাহলে ভিটামিন ই থাকলে বন্ধ্যাত্ব ব্যাহত হবে, ফলে এটিকে প্রোডাক্টিভ ভিটামিন বলা হয়। বন্ধ্যাত্ব, ভিটামিন ই এর অভাবে এই বন্ধ্যাত্বের হার কমে। নেক্সট কি রয়েছে? কো এনজাইম ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে? ভিটামিন কে। ভিটামিন কে কে বলা হয় কো এনজাইম ভিটামিন। কেন কো এনজাইম ভিটামিন বলা হয়? এনজাইমের কাজ কি? খাদ্যদ্রব্য সংশ্লেষণ করা। তো এই ভিটামিনকে পার্টিসিপেটেড ইন, কিসে পার্টিসিপেট করে? প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষণ এবং মেটাবলিজম প্রসেস, মেটাবলিজম প্রসেসে সাহায্য করে, তার জন্য এটিকে বলা হয় কো এনজাইম ভিটামিন। নেক্সট কি রয়েছে? টেম্পারেচার সেনসিটিভ ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে? টেম্পারেচার সেনসিটিভ বলা হয় ভিটামিন সি কে, কারণ অতিরিক্ত তাপমাত্রায় এই ভিটামিন নষ্ট হয়ে যায়। এছাড়াও ভিটামিন সি আর কোন কোন কাজে ব্যবহৃত হয় বলেছিলাম? উন্ড হিলিং অর্থাৎ ক্ষত নিরাময়ে, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্টিসেপটিক, এবং এছাড়াও এটি হচ্ছে ইমিউনিটি বুস্টার, ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ সংক্রমণ যে পাওয়ার সেটি বৃদ্ধি করে, ইমিউনিটি বুস্টার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? মূত্রের সাথে নির্গত হয় কোন ভিটামিন? কোন ভিটামিন মূত্রের সাথে নির্গত হয়ে যায় দেহ থেকে? ভিটামিন সি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? যকৃতে সঞ্চিত থাকে যে ভিটামিন, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে? লিভারে আমাদের ভিটামিন এ। নেক্সট কি বলেছে দেখো, জলে দ্রবণীয় ভিটামিনগুলো হলো, ভিটামিন আমরা কতগুলো পড়লাম? ভিটামিন এ, দেন পড়লাম বি কমপ্লেক্স, দেন পড়লাম ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এগুলোর মধ্যে জলে দ্রবণীয় ভিটামিন বি এবং সি, এই দুটো হচ্ছে জলে দ্রবণীয়, বি এবং সি। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিসের দ্রবণীয়? নেক্সটে রয়েছে দেখো তেল বা ফ্যাটের দ্রবণীয় ভিটামিন। কি কি রয়েছে? বাকিগুলো বি এবং সি ছাড়া এ ডি ই কে, মনে রাখতে পারো এদিকে, এদিকে হচ্ছে তেল বা ফ্যাটের দ্রবণীয়, আর বাকি যে দুটো রইলো বিসি সেটা হচ্ছে জলের দ্রবণীয়। এই ছিল আজকের ক্লাস। আমি ভিটামিনের সম্পূর্ণ ইনফরমেশন একটি ক্লাসে কভার করেছি, তোমরা এখান থেকে পরীক্ষার প্রশ্ন অবশ্যই পাবে। এরকম ডিটেলসে ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো, ক্লাসগুলো লাইক করো ও কমেন্ট করো, আর কোনো ক্লাস লাগলে সেটিও কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ, আজকে আসি।